স্নেহা তার শৈশবের বন্ধু রাজের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার পর থেকেই খুবই মনমরা হয়ে পড়েছিল। কারণ ছোটবেলায় সে সারাদিনই রাজের সঙ্গে খেলা করে নিজের সময় পার করত। কিন্তু রাজের বাবা মায়ের গ্রাম ছেড়ে চলে যাওয়ার কারণে রাজও বাধ্য হয়ে স্নেহাকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু যাওয়ার আগে ও স্নেহাকে বিদায় উপহার হিসেবে 3টা কাঞ্চি দিয়ে গিয়েছিল। এরপর ধীরে ধীরে অনেকটা সময় পার হয়ে যায় এবং ওরা দুজনেই বড় হয়ে ওঠে। এরই মধ্যে একদিন স্নেহাদের গ্রামে কিছু লোক আসে নাটক দেখাতে। আর সেখানে দেখা যায় নাটকের হিরো ঠিক একই সংলাপ বলছে যা ছোটবেলায় রাজ বলতো। এটা দেখে স্নেহা বুঝতে পারে যে এটাই তার সেই শৈশবে হারিয়ে যাওয়া বন্ধু রাজ। তাই স্নেহা আবেগপ্রবণ হয়ে রাজকে তার ছোটবেলার নাম ধরে ডাক দেয়, কিন্তু হুট করে সেই নাম শুনে আশেপাশের লোকজন হেসে ফেলে। এতে লজ্জাবোধ করে রাজ নাটক ছেড়ে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর স্নেহা রাজের কাছে গিয়ে তাকে তাদের শৈশবের দুষ্টুমিগুলো মনে করিয়ে দিয়ে তার সাথে কথা বলতে চায়, কিন্তু রাজ তখনও রেগেছিল, কারণ স্নেহা সবার সামনে তার হাস্যকর শৈশবের নাম ধরে ডেকেছিল। এটা দেখে স্নেহা চুপচাপ সেখান থেকে চলে যায়, কিন্তু পরক্ষণেই স্নেহাকে বকা দিয়ে রাজও আফসোস করতে লাগে। কারণ আর যাই হোক, স্নেহা তো ছিল তার শৈশবের সাথী। তাই পরের দিন রাজ স্নেহার সঙ্গে দেখা করতে তার কাছে আসে। তখন রাজকে দেখে স্নেহার বান্ধবীরা স্নেহাকে নিয়ে টাটকারি করতে লাগে। এরপর রাজ স্নেহার কাছে ক্ষমা চায়, আর তারা দুজনে তাদের শৈশবের সেই মিষ্টি মুহূর্তগুলো আবারও মনে করে হাসতে লাগে। এরই মধ্যে ওরা দেখতে পায় গ্রামের কিছু ছেলেরা কাঞ্চি খেলছে। স্নেহা ওদের গুটি নিয়ে খেলা শুরু করে। তখন রাজ দেখে আজও স্নেহার নিশানা লক্ষ্য ঠিক আগের মতোই রয়েছে। পরবর্তী পার্ট দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।